নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নিজের গাড়ি চালকের সঙ্গে স্ত্রীর পরক্রিয়ার বলি হলেন রাজনগর খুলিচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়ার। শনি মন্দির চুরির সাথে জড়িত অনিক দাসের বাবার আত্মহত্যা। ভাগা শেরখান সড়কের বেহাল অবস্থা, সীমান্তের লাইফলাইন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। টমেটোর জোড়া গোলে মাতৃভূমির কোয়ার্টারে লোকনাথপুর ইয়ংস্টার, জমে উঠেছে মাতৃভূমি কাপ। এবার সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার রাজনগর খুলিচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়ার দোষীদের ফাঁসির দাবিতে ভাগাবাজার সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। ঘটনার বিবরণে জানা যায়, ধলাইর প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা রাজনগর খুলিচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়ার মৃত্যুর রহস্য 12 দিনের মাথায় বেরিয়ে আসার পর স্থানীয় জনতারা উত্তেজিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধলাই পুলিশ উপস্থিত হয়ে অনেক সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। পুলিশ ইতিমধ্যে স্ত্রী এবং গাড়ি চালককে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও কয়েকজনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, গত 9 আগস্ট মাত্র 30 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিশ্রুতিবান যুবক, উদীয়মান রাজনৈতিক নেতা ও সফল ব্যবসায়ী রাজনগর খুলিচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়া। তার আকস্মিক মৃত্যুতে গোটা ধলাই ভাগা অঞ্চল শোকের ছায়া নেমে এসেছিল। শেষ পর্যন্ত এই মৃত্যু ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে। নিজের স্ত্রী ও গাড়ি চালক মিলে নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়াকে বিষ খাইয়ে হত্যা করেছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে ভাগাবাজার সড়কটি অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা ফাঁসির দাবি চাই। ইমরানোর বউরে ইমরানোর বেটিয়ে খালানি মাছর ভুয়া ঘটনা মানে ওষুধ খাবাইছো ভাতর লগে পানির লগে প্রমাণ হয়ে গেছিল। তো ইতিমধ্যে দেখা বা অনেক মানে কিতা হয়েছে আপনারা রাস্তা আপনার আস্থা গাঁর মাথা মারলিয়েছে বেটিয়ে, আস্থা গাঁর মাথা আমরা আমি তো অন্ধকার মারা গেছি এক বেটি আমরা। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা ফাঁসির দাবি চাই। ফাঁসির দাবি ইমরানোর বউরে ইমরানোর বেটিয়ে খালানি মাছর ভুয়া ঘটনা মানে ওষুধ খাবাইছো ভাতর লগে পানির লগে প্রমাণ হয়ে গেছিল। একটা ম্যাজিস্ট্রেট তদন্ত করিয়া আমরা কেন তলায় রসি আসুন, আমি এসপি স্যারের কাছে আমি মানে অনুরোধ করি আর যে এইরকম একটা আমরা মানে মানুষ আমরা এখান থেকে হারাইছি আর তারে জোর জবস্তি করিয়া তারে মার্ডার করা হয়েছে। এই জিনিসটা তদন্তের মাধ্যমে সম্পূর্ণ জিনিস বাইরে আইব। আমরা চাই আর তদন্ত করিয়া এই জিনিসটা বাইর করিয়া যারা যারা এই ঘটনা করছে তারারে যেভাবে আমরা ইমরানরে যেভাবে হারাইছি তারারে ওইভাবে মানে আমরা ভারতের যে সংবিধান যে আইন আছে এই আইনে এরারে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা হইল সারার দাবি। আপনার দাবিটা কি? এই দাবিটা হইল গিয়া মানে এরারে ফাঁসি দেওয়া হোক যারা এই জিনিসটা করছে। কারণ ইমরানের মৌত আমরা মানে আর কে মানিয়ে নিতে পারছি সবর চেহারা পাই আমরা চাইছি। এই দিন যেদিন গেছি জনজাত থেকে লাগাইয়া লাস্টে আমি সিন্নির দিন অন্য মানুষ পাইছি, এই তোমার চাকরিজীবী মানুষ পাইছি, যে জায়গাত গেছি একটাও মানুষের কাছে গল্প যে ইমরানের যে এই মোটটা এটা যায় প্রত্যেক মানে ছোটর থেকে লাগাইয়া বড়র থেকে বয়সী মানুষের। এরপরে আরো ঘটনা হই না ইমরান যেন মানে যে শূন্যতা হয়েছে যেন মানে খুলিচলার দিকে বা আমরা দক্ষিণ দলের দিকে, এটা ইমরান যাওয়ার পরে আমি টের পাইছি। আপনারা বিশ্বাস করতে না, ইমরান যখন আসলো রাজনগর গুলা জিনিস আমার কাছে আইতো না, কিন্তু ইমরান যখন নাই কেন প্রায় এই সপ্তাহটা গিয়া মানে কতজন মানুষ হয় আবার বলে ইমরানে আমার ওটা শেষ করে দিছিল, কতটুক রয়েছে ওটা শেষ করে দিচ্ছে, কতটুক রয়েছে, মানে মানুষের একটা শূন্য হয়ে গেছে আর এই জায়গাটা। আমরা চাই এই প্রকৃত মানে যারা যে এই ইয়ে করছে সমাজে কলঙ্কিত করছে এরারে প্রকৃত সাজা দেওয়া হোক। যারা যারা অ্যারেস্ট হয়েছেন খবর পাইছে, অ্যারেস্ট কয়জন হয়েছে? তার স্ত্রী রিনা বেগম, মানে সব ষড়যন্ত্র ভাবে তারা মার্ডার করা হয়েছে। আমি এই লাস্টটা খেলে খালা হইল আমার দ্বারা আজকে যে তার যে চেহারাটা আসলো আর এই চেহারাটা মানে ইয়োর মতো না আর এই যে চেহারা আসলো তার এই চেহারাটা ইয়োর মতো না, মানে নর্মাল না। এটা প্রত্যেক মানুষে কইছে যে এই চেহারাটারে মানে আর পুরা কালো হয়ে গেছে।
এখন আমরা চাই আর সম্পূর্ণ মানে তদন্ত যদি করা হয়, তদন্ত করলে গিয়ে মানে সম্পূর্ণ জিনিস বাইর হইব। আমরা চাই আর যে এই জিনিসটা মানে সমাজের মানে অন্ধ করে বেলাই দিছে, মানে যে ঘটনা হয়েছে আর এই সমাজটারে নষ্ট করে বেলাই দিছে। আমি চাই আর যে সম্পূর্ণ ফাস্ট্যাগ আদালতে যে আমরা প্রায় মানে আমরা ইন্ডিয়ার মধ্যে পাই 1 মাসে 2 মাসের মধ্যে সাজা হয়, ওই রকম ফাস্ট্যাগ আদালত, সুন্দর কথা হয়েছিল আমার ভাইয়ে, ফাস্ট্যাগ আদালতও তার মানে আর যে বিচারক হইয়া মানে আর আমরা চাই 1 মাস 2 মাসের মধ্যে আমরা দেখতাম একটা নজির, এমন একটা ছেলে টাকা পয়সার লোভে বা যে কোনো কিছু লোভে একটা ছেলেরে মার্ডার করা হয়। আজকে তার ছোট ছোট 2 বাচ্চা আপনার চকুর জল আইছে, আপনি সেদিন যখন ভিডিও লাগছে চকুর মানে জল আটটাইতে পারছি না যে ইমরান নাই, আমরা কোন মানুষ নাই, কোন মানুষের জানতে পারছে না যে ইমরান নাই হইয়া এত মায়া এই যে এই এরিয়ার যোজনা। শিলচরের শনি মন্দির চুরির ঘটনায় জড়িত অভিযুক্ত অনিক দাসের বাবা অজিত দাস আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে চালতাবস্তি এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে অনিক দাসের বারংবার চুরি ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপমান সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নেন। প্রথমে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃতদেহটি দেখতে পেয়ে আসাম বিশ্ববিদ্যালয় পুলিশ আউটপোস্টে খবর দেন। উল্লেখ্য, অনিক দাস 17 আগস্ট জাতীয় সড়ক পয়েন্ট শনি মন্দির থেকে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়। পুলিশ জানিয়েছে, এর আগে জেল থেকে মুক্তি পেয়েই 16 আগস্ট সে পুনরায় এই অপরাধ সংঘটিত করে। অজিত দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসাম মিজোরাম সীমান্তে ভাগা শেরখান সড়কের প্রায় 2 কিলোমিটার অংশ বর্তমানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি আসামের ভাগা বাজার থেকে মিজোরামের শেরখান হয়ে পুনরায় 306 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে, যা রাজধানী আইজল পর্যন্ত পৌঁছানোর অন্যতম বিকল্প রাস্তা। বর্তমানে মিজোরামের মূল সড়ক শিলচর আইজল জাতীয় সড়ক কনপুই সাইরং আইজল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় আইজল অভিমুখী অনেক যানবাহন চালকরা বাধ্য হচ্ছেন ভাগা শেরখান সড়ক ব্যবহার করতে। কিন্তু সীমান্তবর্তী অসমের কর্কট এলাকার 2 কিলোমিটার অংশ অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সড়কে বড় বড় গর্ত সৃষ্টির কারণে প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যান ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, ভাগা থেকে কর্কট পর্যন্ত অসম অংশে গত কয়েক বছরে একাধিকবার অর্থ বরাদ্দ হলেও রহস্যজনকভাবে সীমান্ত এলাকার কর্কটে 2 কিলোমিটার জায়গায় অবহেলিত থেকে গেছে প্রতিবারেই। বর্ষাকালে গর্তে ভরা সড়কটিতে যানবাহন প্রায় আটকে পড়েছে। কোনো পণ্যবাহী লরি কিংবা যাত্রীবাহী কোনো যান ফেঁসে গেলে চালকদের নিজ উদ্যোগে এক্সকাভেটর ভাড়া করে উদ্ধার করতে হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ধলাই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসকে তারা এককভাবে সমর্থন দিয়ে জয়ী করলেও নির্বাচনের পর থেকে তিনি একবারও এলাকায় আসেননি। ফলে এই সীমান্ত সড়কের দুর্ব্যবস্থা নিয়ে তাদের খুব তীব্রতর হয়েছে। মানুষের দাবি, হাজারো পরিবারের জীবন জীবিকা এবং সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতির সঙ্গে জড়িত এই সড়কে অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সীমান্তের মানুষদের একটাই আশা, কখন সড়কটির সংস্কার হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কোয়ার্টার ফাইনালের খাতায় যুক্ত হলো আরেকটি নাম। এবার এ গ্রুপ থেকে অন্তিম দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লোকনাথপুর ইয়াংস্টার এফসি। ধলাই বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ভিএসএম জয়নগর দলকে 4
1 গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে তারা। এদিন জোড়া গোল করেন লোকনাথ ইয়ংস্টারের খেলোয়াড় টমেরো 27 ও 34 মিনিটে। প্রথমার্ধের অপর গোলটি করেন সুরজ খেলার 26 মিনিটে। দ্বিতীয়ার্ধের 19 মিনিটে লোকনাথপুর ইয়ংস্টারের গিবসন এবং 21 মিনিটে VSM জয়নগর দলের অভিজিৎ বর্মন নিজেদের দলের জন্য গোল করেন। শেষ পর্যন্ত 4-1 গোলের বিশাল ব্যবধানে জয়ী হয়ে অনায়াসে কোয়ার্টার ফাইনালে চলে যায় লোকনাথপুরের দল। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর ইয়ংস্টারের FC দলের টমেরো। পুরস্কার হিসাবে তার হাতে ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি সমাজসেবী হরিলাল সিংহ ও খলিল আহমেদ বরভুইয়া। এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য। সহযোগী হিসাবে ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি হিসাবে উপস্থিত ছিলেন শামীম আহমেদ লস্কর। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধির প্রতিবেদন। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে সিনিয়র সিটিজেন ডে উদযাপন করেছে। দুটি কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয়, একটি বরখলা জিপি অফিসে এবং অন্যটি দক্ষিণ ধলাইয়ের ফ্রেন্ডস নগরে। বরখলায় 15 জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের প্রজেক্ট চেয়ারপারসন শিবু দাস, যিনি তার উদ্বোধনী ভাষণে দিনের তাৎপর্য তুলে ধরেন। অন্য বক্তা বরখলা জিপির সভাপতি নিহার রঞ্জন দাস প্রবীণ নাগরিকদের জন্য এমন ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি এবং ক্লাবের গাইডিং লায়ন সঞ্জীব রায় দিনের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকল প্রবীণ নাগরিকদের সমাজের আলোকবর্তিতা বলে আখ্যায়িত করেন। উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা ছিলেন অনন্ত মালাকার, রাজেন্দ্র শর্মা মজুমদার, আহাদ বরভুইয়া এবং অন্যান্যরা। একইভাবে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয় দক্ষিণ ধলাইয়ের ফ্রেন্ডসনগর 1440 নং অনুমতি LP স্কুলে। সেখানে ক্লাব ভ্যালি ভিউর সম্পাদক অনুপ রায় অন্যান্য সদস্যদের সঙ্গে নেতৃত্ব দেন এবং 50 জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সভার সভাপতি যোগেন্দ্র রায়, প্রধান শিক্ষক মনোজ কুমার রায়, অনিল চন্দ্র দাস, প্রমোদ শুক্লবৈদ্য, সুজিত রায়, খলিল উদ্দিন, জামির উদ্দিন, পিন্টু রায়, নরেন্দ্র মালাকার, ময়না রানী রায়, রাধিকা নুনিয়া, নর্মতা রানী দাস, জয়শ্রী রায়, বিধুমতি রায়, নজির উদ্দিন, অমল কুমার রায়, প্রদীপ কুমার রায় এবং অন্যান্যরা। এই দুটি অনুষ্ঠানের পাশাপাশি ক্লাব ভ্যালি ভিউয়ের সদস্যরা আরও 10 জন প্রবীণ নাগরিককে তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে উত্তরীয় ও মিষ্টির প্যাকেট প্রদান করে সম্মানিত করেন। সংবর্ধনার সময় উপস্থিত ছিলেন ক্লাব সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সুবীর দে, পুষ্পাবতী রায় এবং অন্যান্য সদস্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এই সক্রিয়তার কারণে আজকে পঞ্চায়েত নির্বাচনে একটা ভালো ফল করতে পেরেছে আপনারা সবাই সহযোগিতা। লায়ন্স ক্লাব তো আপনারা জানেন সর্ববিশ্বে একটা কাজ করে যাচ্ছে সমাজের স্বার্থে, এবং আমাদের যেহেতু আপনারা জানেন লায়ন্স আই হসপিটালও আছে, সেটার মাধ্যমে আমরা অনেক জায়গাতে একটু চক্ষু শিবির করি, স্বাস্থ্য শিবির করি, যেভাবে পারি আমরা চেষ্টা করি সমাজকে একটা অবদান রাখার জন্য। আজকে যেহেতু আজকে সমগ্র বিশ্বে সিনিয়র সিটিজেন ডে পালন করা হচ্ছে, আমাদের একটা গুরুদায়িত্ব হয়ে গেছে যে আমরা আমাদের যারা সম্মানীয় সিনিয়র সিটিজেনরা আছেন, আজকে এরকম প্রোগ্রাম কিন্তু আমাদের খালি এখানে হচ্ছে না, কাছাকাছি 4-5টি জায়গাতে হচ্ছে। প্রত্যেক জায়গাতে আমরা 15 জন 20 জন করে সিনিয়র সিটিজেনদের সম্মান জানাচ্ছি। আজকে আমরা আমাদের এটা খুব গর্বের ব্যাপার যে আপনাদের মতন যারা সিনিয়র সিটিজেন আপনারা উপস্থিত হয়েছেন শিবু নিমন্ত্রণে। কারণটা হচ্ছে যে আপনারা যে সময়টা পেরিয়ে এসেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, শুধু পরিবারকে আপনারা এগিয়ে নিয়ে যাননি, আপনারা দেশ দশ সমাজকে এগিয়ে দিয়েছেন। আজকে আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদের হয়তো নির্বাচিত প্রতিনিধি না, সমাজকে নেতৃত্ব দেওয়ার যে কাজগুলো আপনারা করে গেছেন, সেই কাজের স্বীকৃতির জন্য আজকে দিনটা সমগ্র বিশ্বে পালন করা হয়। আমরা লায়ন্স ক্লাব ভ্যালু থেকে আমরা এখানে বদলামে উপস্থিত হয়েছি, বিভিন্ন জায়গাতে আমার প্রোগ্রাম হচ্ছে। আমরা এই জন্য আজকে উদ্যমী হয়েছি যে আপনাদের যদি আমরা সম্মান করতে পারি, এখানে শুধু 15 জন 20 জনকে সম্মান হচ্ছে না, এটা যারা যারা বয়স্করা আছেন সমগ্র জেলাতে সমগ্র বিশ্বে সবাইকে সম্মান দেওয়া হচ্ছে। এবং আমরা যারা আজকে সমাজে কাজ করে যাচ্ছি, আমরা কন্ট্রোল ভাই আছেন, শিবু ভাই আছেন, আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমাদেরকে যে যারা পথ দেখাবে, যারা আলো দেখাবে, যারা
আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, সেটা কিন্তু আপনারা। আপনাদের মাধ্যমে আজকে নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম বা আগামী প্রজন্ম ওরা পথ দেখবে, আগামীতে পথ চলার চেষ্টা করবে। তাই আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি লায়ন্স ক্লাব ভ্যালির পক্ষ থেকে, আপনাদেরকে সম্মান জানিয়ে আমরা কৃতজ্ঞ হচ্ছি। এই সম্মানটা কিন্তু আপনাদেরকে জানিয়ে আমরা সম্মানিত হচ্ছি। আপনাদের এতদিনের যে অবদান সমাজে রেখেছেন, আপনার ফ্যামিলিতে রেখেছেন, দেশের জন্য রেখেছেন, সেই সমাজ অবদানকে অন্তত আমরা একটু স্বীকৃতি দিতে পারছি। তাই বিশেষ কিছু না বলে আপনার সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের ক্লাবের ডাকে আপনারা এসেছেন, এই মূল্যবান সময় দিয়েছেন, এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমাদের সবসময় থাকবে। শুধু লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি না, সমগ্র লায়ন্স ফ্র্যাটার্নিটি আপনাদের আশীর্বাদের প্রয়োজন আছে, এবং আপনাদের আশীর্বাদের মাধ্যমে আমরা এগিয়ে যাবো। জয় হিন্দ। লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতাল থেকে আমার দাদারা এসেছে, আর আমার বড়খোলা জিপির আঞ্চলিক পঞ্চায়েত শিবজন্ম দাস মহাশয় কালকে রাত্রেবেলা আমাকে বলেছেন এইরকম সিস্টেম থাকে, আমাদের জিপিতে যারা সিনিয়র সিটিজেন মানুষ আছেন ওনাদেরকে সংবর্ধনা দেওয়া। আমার খুবই ভালো লেগেছে শোনার পর। আমি বলেছি যে আমি থাকবো, দাদারাও এসেছেন, অনেক ধন্যবাদ আমার জিপিতে, অনেক সুন্দর কাজ। শিলচর 21 আগস্ট 2025 আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের রাজভাষা কোষ ধারা প্রশাসন ও রাজভাষা হিন্দি বিষয়ে একটি হিন্দি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি করা এবং রাজভাষা নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। এই আলোচনায় অংশগ্রহণকারীরা ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কর্মী ও কর্মকর্তারা। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ। তার উদ্বোধনী ভাষণে তিনি প্রশাসনিক কাজে হিন্দি গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন যে রাজভাষা হিন্দি কেবল সাংবিধানিক দায়িত্বই নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়কেও শক্তিশালী করে। কর্মশালার প্রধান বক্তা হিসেবে নরকা শিলচরের সদস্য সচিব ডক্টর সৌরভ বর্মা প্রশাসনে হিন্দি চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি কণ্ঠস্থ 2.0 এর মতো রাজভাষা সরঞ্জাম এবং কম্পিউটারের হিন্দি ব্যবহার বাড়ানোর জন্য করা প্রচেষ্টার উপর আলোকপাত করেন। এছাড়াও অংশগ্রহণকারীদের রাজভাষার নিয়ম, আইন এবং নীতিগুলির তথ্য দেওয়া হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মী এবং আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রদোষ কিরণ নাথ, পৃথ্বীরাজ গোয়ালা, মিলি রানী পাল, সন্তোষ গোয়ালা সহ কর্মকর্তারা অংশ নেন। রাজভাষা কোষের সমন্বয়ক কর্মশালার সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমস্ত অংশগ্রহণকারীদের আহ্বান জানান যে তারা তাদের দৈনন্দিন কাজে হিন্দির আরও বেশি ব্যবহার করুন। কর্মশালার সঞ্চালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি অফিসার ডক্টর সুরেন্দ্র উপাধ্যায়। এই আয়োজন রাজভাষা হিন্দি প্রতি সচেতনতা বাড়ানো এবং প্রশাসনিক কাজে এর ব্যবহারকে উৎসাহিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। नमस्कार। सभी को मैं ये सूचित करना चाहूँगा कि आज असम विश्वविद्यालय के राजभाषा प्रकोष्ठ द्वारा प्रशासन एवं राजभाषा हिंदी पर एक कार्यशाला का सफल आयोजन किया गया। इस कार्यशाला का जो विषय था वो बहुत ही महत्वपूर्ण था कि प्रशासन में हम लोग राजभाषा के उपयोग को कैसे बढ़ावा दिया जा सकता है। तो शासन की जब हम बात करते हैं तब हम नीति निर्माण की बात करते हैं, बट अपितु प्रशासन की जब हम बात करते हैं तब हम यह देखते हैं कि जो नीति निर्माण के जो कार्य हैं उनको हम लोग जो हमारी लोग हैं उन तक कैसे पहुंचाया जाए। जो राजभाषा हिंदी है वो एक महत्वपूर्ण पुल की तरह काम करती है, जो एक समन्वय स्थापित करती है हमारे प्रशासन के बीच में और लोगों के बीच में। तो इसी को बढ़ावा देने के लिए आज जो राजभाषा के जो अलग अलग नियम हैं उन पर हम लोगों ने चर्चा की गई। ड्राफ्टिंग कैसे लिखते हैं, नोटिंग कैसे करते हैं, टिप्पणियां कैसे करते हैं, और क क्षेत्र, ख क्षेत्र और ग क्षेत्र के लिए क्या क्या अलग अलग वार्षिक कार्यक्रम निर्धारित किए गए हैं हमारे राजभाषा विभाग के द्वारा। तो बहुत ही सफल यह चर्चा रही, और इस चर्चा में जो प्रतिभागी थे वो असम विश्वविद्यालय सिलचर के नवनियुक्त अधिकारी एवं कर्मचारी रहे, जिनको हम लोगों ने प्रशिक्षित किया राजभाषा हिंदी के प्रचार एवं प्रसार के लिए आगे बढ़ने के लिए। धन्यवाद। বরাক উপত্যকার 9টি উপডাকঘরকে আচমকা অন্যান্য ডাকঘরের সাথে যুক্ত করা সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়ায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। কাছাড়ের 4টি ডাকঘর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। গত 3 দিন ধরে শিলচর দেওয়ানজি বাজার উপডাকঘর বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেওয়ানজি বাজার এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে জেলা ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপি প্রদান করে ডাকঘরটি পুনঃস্থাপনের দাবি জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, দেওয়ানজি বাজার উপ ডাকঘরে প্রায় 25,000 অ্যাকাউন্ট রয়েছে। এলাকাটি বাজার কেন্দ্রিক বলে ডাক বিভাগের ব্যবসা খুব ভালোই চলছিল।
এবং দেওয়ানজি বাজার উপডাকঘরটি দুবার করে বিজনেস অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু হঠাৎ করে এই ডাকঘরটি অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা করায় এতদ অঞ্চলের জনসাধারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের আগাম কিছু না জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সিল ও সিগনেচার ছাড়াই সাদা কাগজে নোটিশ লিখে দেওয়ানজি বাজার উপডাকঘরে টাঙানো হয়েছে। ফলে আদৌ উপডাকঘরটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে বুধবার সকালে এলাকার জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করে এলাকার উপডাকঘরটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন। যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে আগামীতে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভাড়ায় এই আমরা যে অ্যাওয়ার্ডটা পাইছি এইটা বিজনেসের উপরে ডিপেন্ড করিয়া ডিপেন্ড করিয়া এই প্রাইজগুলো পাওয়া হয়েছে এবং দুইটা প্রাইজ পাওয়া হয়েছে, দুইবার প্রাইজ, যেটা অন্য কোনো কাছাড় ডিভিশনের অন্য কোনো পোস্ট অফিসে পায় নাই। কারণ এখানের ব্যবসা ভালো, বাজার কেন্দ্রিক এরিয়াতে ব্যবসা ভালো হইব, তার লাগেই আমরা প্রাইজ পাই এবং আমরা যেন তেন প্রকার চেষ্টা করতেছি এটারে আরও উন্নত করিয়া দেওয়ার জন্য। সকলে তো আপনারা দাবি মানান না, আমরা সবাই মিলিয়া বইয়া চিন্তা করবো কী করতে পারি। এখন তো আমরা এট দ্য মোমেন্ট আপনারা আমরা কিছু কইতে পারতাম না। 2000 পোস্ট অফিসটা স্বাধীনতার আগ থেকে আজকে প্রায় 82 বছর হয়েছে এই পোস্ট অফিস দেওয়ানজি বাজার পোস্ট অফিস আছে, কিন্তু বিবেকানন্দ রোড পোস্ট অফিসটা খুব বেশি হলে 35 থেকে 40 বছর হয়েছে। 30 বছর হয়েছে বিবেকানন্দ পোস্ট অফিস। এটা 1 নম্বর। 2 নম্বর হলো গিয়া দেওয়ানজি বাজার পোস্ট অফিসটা সবসময় বিজনেস এরিয়াতে আছে। এটা যখন দেওয়ানজি বাজারে আসিল তখনও বিজনেস এরিয়াতে, এনএন দত্ত রোডও যখন আসিল তখনও বিজনেস এরিয়াতে, তখন যেখানে আছে উল্লাসকর দত্ত সরণি ওইটাও বিজনেস এরিয়াতে, ভালো লোকেশনের মধ্যে, খুব সুন্দর লোকেশনের মধ্যে এটা আছে। আরেকটা হইল গিয়ে খুব সাংঘাতিক যেটা দরকার হইল গিয়ে সিকিউরিটি লেভেল। সিকিউরিটি এবং কিছুদিন আগেও আপনারা নিশ্চয়ই জানবা যে বিবেকানন্দ রোড থেকে এক মহিলায় টাকা উঠাইছে, টাকা উঠাইয়া টান বাড়ির যেটা এমন সময় মোটর সাইকেলে 2টা লোক আইছে, 2টা লোক আইয়া তানরে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। তখন ওই তারা বুঝে লিছে এই ভদ্র মহিলার কাছে টাকা আছে, তাই টাকা উঠাইছে। তখন ওই যে এরিয়ার থেকে কিছু মানুষ বাইরে হয়েছে, বলে কি এখানে কি মহিলার তোমরা কী করতেছো, ওই দেখিয়ে তারা মোটর সাইকেলে বাকিয়ে গেছে। এই যে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখন উল্লাসকর দত্ত সরণিটা অনেক সেফটি এরিয়া। ওইখানে বিবেকানন্দ রোডও গেলে এইগুলা কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো সিকিউরিটি নাই, ওইটাও আমরা বুঝিয়ে কইছি এখানে আমরা পোস্ট অফিস অথরিটিকে। এই সব কারণে আমরা চাইতেছি যে দেওয়ানজি বাজারেই থাকে। এইটার লাগে আমরা হায়ার অথরিটি দিল্লিতেও আমরা লেখালেখি করি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নিজের গাড়ি চালকের সঙ্গে স্ত্রীর পরক্রিয়ার বলি হলেন রাজনগর খুলিচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়ার। শনি মন্দির চুরির সাথে জড়িত অনিক দাসের বাবার আত্মহত্যা। ভাগা শেরখান সড়কের বেহাল অবস্থা, সীমান্তের লাইফলাইন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। টমেরোর জোড়া গোলে মাতৃভূমির কোয়ার্টারে লোকনাথপুর ইয়ংস্টার, জমে উঠেছে মাতৃভূমি কাপ। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।